বাংলাদেশের রাজনীতিতে কারো জন্য ভয়, কারো জন্য আতঙ্ক, কারো জন্য ভীতি এবং কারো জন্য স্বস্তির নাম হচ্ছে ছাত্র শিবির। জামাত সমর্থিত এই ছাত্র শিবিরকে নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও হয়তো থাকতে পারে। এখন এই শিবিরকে নিয়ে মানুষের মধ্যে নানা ধরনের প্রশ্ন রয়েছে, রাজনীতিক বিশ্লেষক যারা রয়েছে তাদের মধ্যেও নানা ধরনের আলোচনা সমালোচনা রয়েছে। এই শিবির কিভাবে রাজনীতি করে, শিবিরের সাথে কতজন যুক্ত আছে, কতজন শিবিরকে সমর্থন করে এবং এই শিবিরের রাজনীতির মূলধারা কি, এরা কি জামাতের চেতনা নিয়ে রাজনীতি করে কিনা, এগুলো প্রশ্ন সামনে এসেছে এবং অনেকে এ ধরনের প্রশ্ন করছে। আর এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি উত্থাপিত হচ্ছে এই ছাত্র সংসদ ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের পর, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ইউনিয়ন যে নির্বাচন হলো, এই নির্বাচনে শিবিরের ভূমিধস বিজয় হয়েছে। আপনারা জানেন যে যতগুলো আসন তার চেয়ে দুই একটা বা যতগুলো পদ আর কি, তার চেয়ে দুই একটা ছাড়া সবগুলোই পেয়েছে জামাত সমর্থিত এই শিবির। এখন এই শিবিরকে নিয়ে প্রশ্ন উঠতেছে যে আসলে শিবির কিভাবে চলে, এত টাকা পয়সা কিভাবে পায় শিবির, এই যে উন্নয়নমূলক কাজগুলো করে। আপনারা দেখেছেন গণমাধ্যমে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে তারা হচ্ছে পানির ফিল্টার থেকে শুরু করে ফ্রি মেডিকেল সেবা দিয়ে যাচ্ছেন। তারা এই আয়গুলো কোথা থেকে পায়, এই টাকাগুলো তারা কোথায় থেকে পায় বা কোথায় থেকে আসে, এই ধরনের প্রশ্ন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে বা অনেকেই করছে। আর অনেকেই তো বলেন যে শিবির রক কাটা দল। আসলে রক কাটা দল এর প্রমাণ কিন্তু খুব একটা কেউ দিতে পারেনি। আমি আসলে এই যে শিবিরের কতজন জনশক্তি আছে এবং আসলে কতজন তাদেরকে সমর্থন করে, এই প্রশ্নের উত্তর দিয়েছেন টক শোর মাধ্যমে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম বলেছেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সব মিলিয়ে জনশক্তি 5 লক্ষ, অর্থাৎ সারা বাংলাদেশে শিবিরের মোট জনশক্তি হচ্ছে 5 লক্ষ এবং এই 5 লক্ষের যে জনশক্তি, এই জনশক্তিকে সমর্থন করেন 50 লক্ষ জনগণ, অর্থাৎ তাদের সমর্থন রয়েছে 50 লক্ষ। আবারও বলছি, 50 লক্ষ সমর্থন এবং 5 লক্ষ তাদের জনশক্তি। এটা শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশ এবং দেশের বাইরে থেকেও এই সমর্থনগুলো তাদেরকে করে থাকেন। এখন তিনি আরো বলেছেন ছাত্র শিবিরের কাজ শুধু মাদ্রাসায় একটু বেশি, মানে ছাত্র শিবিরের কাজগুলো কি, ইসলামিক বইগুলো দেওয়া বা ইসলামী মনোভাবাপন্ন যে সকল লোকজন আছে তাদের আকর্ষণ করা, এগুলো হচ্ছে মাদ্রাসাতে একটু বেশি আর কি। তারপরে স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু এই শিবিরের কার্যক্রম রয়েছে। যদিও গত 15 বছর বা 16 বছর আওয়ামী লীগের সময় শিবিরের কার্যক্রম খুব একটা দেখা যায়নি, কারণ তাদের উপরে যে পরিমাণ টর্চার, অন্যায় অবিচার চলেছে সেটা কিন্তু আপনারা সবাই জানেন, জামাতকেও ছাড় দেওয়া হয়নি। এক্ষেত্রে তিনি আরো বলছেন সম্প্রতি একটি চ্যানেলে আয়োজিত টক শোতে অংশ নিয়ে এইসব প্রশ্নের উত্তর দেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা জাহিদুল ইসলাম। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন প্রিয় দর্শক যে শিবিরের যে কার্যক্রমগুলো, সেই কার্যক্রম বা শিবিরের জনশক্তি এবং শিবিরকে যারা সমর্থন করে তার সংখ্যা কত, এটাই ছিল হচ্ছে আমার এই ভিডিওর উদ্দেশ্য। প্রিয় দর্শক, আপনারা কি করেন যে শিবিরের ভবিষ্যৎ পথ চলা কেমন হতে পারে, রাজনীতিতে শিবিরের গুরুত্ব কতটা পড়তে পারে, অথবা এই যে ভার্সিটির যে নির্বাচনগুলো হলো, ছাত্র ইউনিয়ন পরিষদ নির্বাচন, এই নির্বাচনে শিবিরের যে জয়, এটা কি বার্তা দিচ্ছে রাজনীতিতে, আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। এবং একই সাথে যদি চ্যানেলটি ভালো লাগে বা আমার নিউজ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই নিউজটি প্রকাশ হয়েছে আমার দেশ পত্রিকায়। আমার দেশ পত্রিকা আপনারা প্রতিনিয়ত পড়বেন, বাংলাদেশের অন্তত সঠিক এবং বস্তুনিষ্ঠ সংবাদগুলো আপনারা জানতে পারবেন। ধন্যবাদ।